ইউনিস তো নিজেই একটা জিহাদির মুখ। ইউনিস আবার মানে সরকার নাকি? ও তো নিজেই একটা জিহাদিদের মুখ। সে একটা জিহাদিদের একটা সংগঠন করে, ওটা সরকার চলছে না, ওটা জিহাদি জামাতের একটা সংগঠন করে হিন্দু নিধন যজ্ঞে ওরা নেমেছে। যদি ওখানে হিন্দু নিধন সংখ্যালঘু নিধন যজ্ঞ হয়, চলো দেখা যাক। মুখে আমরা বলি না, আমরা ফাঁকা কলসি না, আমরা মুখে বলি না, আমরা কাজে করে দেখাই। কে ইউনিস? ওই জামাত জঙ্গির একটা মুখ ইউনিস এবার বুঝবে। ইউনিস দেখে নিয়েছে না, ইউনিস এবার বুঝবে যে হিন্দুদের একতা, হিন্দুদের ক্ষমতা কাকে বলে। ওই এক চিন্ময় মহাপ্রভুকে উনি আঘাত দেননি, উনি আপামর ভারতবাসী এবং দেশ সারা বিশ্বব্যাপী যেখানে কোনায় কোনায় হিন্দুরা ছড়িয়ে আছে সব হিন্দুদের বুকে উনি আঘাত দিয়েছেন। সেই আঘাতের এবার পাল্টা ছুরিকাঘাত এবার ওকে খেতে হবে। আমরা বলবো পাকিস্তান যাদের খালা নানা চাচা আব্বা আমুর বাড়ি, ভারতবর্ষ ছাড়ো তাড়াতাড়ি, কারণ বাংলাদেশে তো নিজস্ব কোনো আঘাত নেই। এখন ওটা তো এখন পাকিস্তান মানে পাকিস্তানের সাথে এবার অ্যালায়েন্স হয়ে যাবে। এই তো সোমবার শুরু তো হয়ে গেছে আমাদের। আর রোহিঙ্গা, যেখানে রোহিঙ্গা দেখবে লাঠি মেরে এখান থেকে জিহাদিদের মেরে বার করো। বাংলাদেশও এবার আগুন জ্বলবে, সেই আগুনে সনাতনীদের আগুনে বাংলাদেশ পুরো ছারখার হবে। এটা আজকে একটা কট্টর সনাতনীর ভেতরকার ধিক্কারের আওয়াজ। বাংলা এবার হিন্দুদের আওয়াজে কাঁপা শুরু করেছে। আসমুদ্র হিমাচল হিন্দুদের আওয়াজে এবার বাংলা কাঁপবে। অনেক হয়েছে শান্তির বাণী ছড়াতে না আমাদের শান্তির বার্তা, আমাদের ভদ্রতা ভালোবাসাকে মানে আমাদেরকে ভেরুয়া ভেবে নিয়েছিল, আমাদেরকে দুর্বল ভেবে নিয়েছিল। দুর্বল আমরা না, কিভাবে আমরা হাতে চুরি পরে আছি, এই চুরি পরা হাতেও না আঁশ বটিতে মাছের মুড়াটা ধর থেকে আমরা আলাদা করতে জানি। বাংলাদেশকে আমরা শেষ করবো। বাপ এবার দেখাবে কুলাঙ্গার ছেলেকে, এবার রাস্তায় আনবে। ওই কুলাঙ্গার ছেলেকে বাপ এবার রাস্তায় আনবে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটা বার জেগে ওঠে, এর আগের মানুষ তাতে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে। বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটা বার জেগে ওঠে, এর আগের মানুষ তাতে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আমরা উগ্রতার পথ বেছে নেব না, আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই, আমরা ধৈর্য দেব ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে, জবাই করেছে, এরকম নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি। এখানে অনেক মুরব্বীকেরাম আছেন, আমি ছোট মানুষ, বেশি কথা বলতে যাচ্ছি না। আমরা একটা দাবি উত্থাপন করতে চাই, বাংলার জমিন শান্তির জমিন। এই শান্তির জমিনে যদি কেউ উগ্রতা প্রদর্শন করতে চায়, আল্লাহর কসম করে বলছে আমরা হাতে হাত ধুয়ে বসে থাকবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।